কাঁচা জলপাই সংরক্ষণ করলাম বছরের জন্য লবণ, ভিনেগার, কাঁচামরিচ আর রসুন দিয়ে একেবারে সহজ পদ্ধতিতে। নিয়েছি 2 কাপ নর্মাল পানি, সাথে হাফ কাপ লবণ আর হাফ কাপ ভিনেগার। এরপর মিশ্রণটি চুলায় সিদ্ধ করে নিয়েছি। তারপর ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পর এদিকে জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে কিছু কাঁচামরিচ, রসুন নিলাম। এরপর একে একে একদম ফ্রেশ জলপাইগুলো, যেগুলো কোনো দাগ নেই, একদম কাঁচা কাঁচা জলপাইগুলো দিলাম কাঁচের একটা জারে। এরপর একে একে রসুন এবং কিছু কাঁচামরিচ মিডলে দিয়ে দিলাম এবং শেষে দিলাম ঠান্ডা করা সেই মিশ্রণটা, লবণ, ভিনেগার আর পানির মিশ্রণ। তো এইভাবে আমি রেখে দিব এগুলো একদম 15 দিন। ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিয়ে এরপর 15 দিন আর ধরবো না। এরপর পরে একটু একটু করে চেক করে দেখবো। তো এইভাবে বানিয়ে রেখে দিলে ইচ্ছে মতো আচারও বানানো যাবে, পরে আবার মেখে ভর্তার সাথে খাওয়া যায়, অথবা ভাতের সাথেও রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে মাখিয়ে সরিষার তেলে। আর বাকি মিশ্রণগুলো দিয়ে এগুলো দিয়ে কিছু আমলকি সংরক্ষণ করে রাখছি। তো অনেকগুলো আমলকি ছিল, কিছু আচার বানিয়েছি আর বাকিগুলো এখানে সংরক্ষণ করছি। তো দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো এইভাবে জলপাইগুলো দিয়ে ভর্তা, আচার, চাটনি, এমনকি মাছের সঙ্গেও মাঝে মাঝে রান্না করে খাওয়া যায়। তো এই ফ্রুটগুলো আসলে স্বাদে নয়, উপকারেও ভরপুর, ভিটামিন সিতে ভরপুর, আমাদের হজমের সহায়ক, ত্বকের জন্য ভালো। তো সংরক্ষণ করলে মন্দ তো না। তো রেখে দিচ্ছি দুটোই, দেখা যাক কি হয়। আপডেট আপনাদের পরে জানাবো। তো 15 দিন আমি আর এগুলো খুলবো না। তো ভালো থাকবেন সবাই। কেমন হলো আমার জলপাই এবং আমলকি সংরক্ষণ।